Hello everyone, welcome to my channel only sociology. চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন করে রাখো যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশনটা তোমরা পাও। চলো আজকে শুরু করছি WBCS এর পেপার 1 এর অন্তর্গত ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া বা যেটাকে আমরা বলছি সোশ্যাল অ্যাকশন। তো এটা শুধুমাত্র WBCS এর পাশাপাশি যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, বিশেষ করে কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত কোনো কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো, সেই থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু এটা ম্যাক্স ওয়েবারের মধ্যে সোশ্যাল অ্যাকশনটা তোমাদের পড়তে হবে। তো তারাও কিন্তু তাদের জন্য কিন্তু ভিডিওটা সমানভাবে গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি আজকের ক্লাস ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশন। তো ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশন বলতে গিয়ে আমি যেটা বলবো যে প্রথমেই তিনি একটা জায়গার কথা বলেছেন যেখানে তিনি বলছেন যে সমাজতত্ত্বের অ্যাকচুয়ালি বিজ্ঞানসম্মত আলোচনার ক্ষেত্রে দুটো মৌল ধারণা হচ্ছে সামাজিক ক্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক ক্রিয়ার অর্থ অনুধাবন। তো সেই অর্থ অনুধাবনের ক্ষেত্রেই তিনি প্রথমে সোশ্যাল অ্যাকশনের একটা সংজ্ঞা দিয়েছেন। তো সোশ্যাল অ্যাকশনের সেই সংজ্ঞাটার ক্ষেত্রে আমরা তার দেওয়া সংজ্ঞাটা পড়ে নেব, যেখানে তিনি বলছেন যে সোশ্যাল অ্যাকশন যে অ্যাকশন ইজ a social insofar as by virtue the subjection meaning attached to it by acting individual and it takes account of the behavior of others and is thereby oriented its course। তাহলে তিনি দেখাচ্ছেন কি যে ক্রিয়া সামাজিক হয়ে ওঠে কখন? সামাজিক হয়ে ওঠে যখন এর প্রতি ক্রিয়ারত ব্যক্তির ব্যক্তি সাপেক্ষ অর্থ আরোপিত হওয়ার ফলে এটি অন্যের ব্যবহারকে গ্রাহ্য করে এবং এর গতি প্রকৃতি দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ কিনা যে আমরা একটা অ্যাকশনকে কখন সোশ্যাল অ্যাকশন বলবো সেই বিষয়টাকে তিনি কেমন ভাবে দেখাচ্ছেন। এখানে স্পেলিং প্রচুর ভুল আছে, তো সেগুলোকে জাস্ট অ্যাভয়েড করো। তো তিনি একটা উদাহরণ দিই, উদাহরণটাকে যদি তোমরা বুঝতে পারো তাহলে সোশ্যাল অ্যাকশনটাকে বেশি খুব সহজেই বুঝতে পারবে। যে ম্যাক্স ওয়েবার একটা উদাহরণ দিচ্ছেন যে ক্রিয়ারত সামাজিক হতে ক্রিয়া সামাজিক কখন, যখন বলবো যে একটা উদাহরণ দিচ্ছেন তিনি, যদি সাইকেল চালক যদি ধাক্কা খায় তবে সেটা আকস্মিক দুর্ঘটনা মাত্র, কিন্তু সেই ধাক্কা যদি না খেত তারা, অর্থাৎ ধাক্কাটা এড়িয়ে যাওয়ার যদি চেষ্টা করতো, ধাক্কা এড়িয়ে যাওয়ার চেষ্টা অথবা ধাক্কা খাওয়ার পর যদি পরস্পরকে দোষারোপ করত, তখন কিন্তু সেটা সামাজিক ক্রিয়ার অন্তর্ভুক্ত হতো, তখন কিন্তু সেটাকে সোশ্যাল অ্যাকশনের অন্তর্ভুক্ত করা যেত। যে ধাক্কা খাওয়ার পর তারা একে অপরকে দোষারোপ করলো এবং ধাক্কা খাওয়াটাকে তারা অ্যাভয়েড করলো বা এড়িয়ে গেল। তাহলে এড়িয়ে যাওয়ার জন্য তাদের কি করতে হচ্ছে? কারণ তারা একে অন্যের প্রতি বা অন্যের অবস্থানের সম্পর্কে কিন্তু সচেতন হয় এবং নিজস্ব ধারণা আরোপ করে সেক্ষেত্রে, এবং ক্রিয়ার গতি প্রকৃতি নির্ধারণ করে, যেটা তিনি এখানে বললেন। তো সেই কারণে সেটা কিন্তু সোশ্যাল অ্যাকশন বলছেন, সেই কারণে সেটাকে সোশ্যাল অ্যাকশন বলছেন। সোশ্যাল অ্যাকশনের কয়েকটা ভাগ দেখিয়েছেন। তো সোশ্যাল অ্যাকশনের ভাগগুলো দেখলে তোমরা আরেকটু বিষয়গুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করতে পারবে। যেখানে দেখো যে 4টি সোশ্যাল অ্যাকশনের ভাগের কথা বলেছেন। নাম্বার 1, রেশনাল অ্যাকশন রিলেশন টু গোল, রিলেশন টু ভ্যালু। তাহলে রিলেশন টু ভ্যালুস কি? মূল্যবোধ, যেটাকে বাংলায় বলছি আমরা মূল্যবোধ প্রভাবিত ক্রিয়া, ভ্যালুস। রেশনাল অ্যাকশন রিলেশন টু গোল, যেটাকে গোলকে সামনে রেখে কোনো অ্যাকশন যেটা করছি। এবং নাম্বার 3, ট্র্যাডিশনাল অ্যাকশন, ঐতিহ্যমূলক ক্রিয়া। এফেক্টিভ অ্যাকশন, যেখানে এফেকশন রয়েছে, অর্থাৎ যেখানে কি থাকছে, যেখানে হৃদয় আবেগ থাকছে, এটাকে বলছি হৃদয় আবেগ সংযত ক্রিয়া। এই 4টি ভাগ আমরা দেখে নেব। যে রেশনাল অ্যাকশন রিলেশন টু ভ্যালু, যেটা বলছি আমরা যে রেশনাল অ্যাকশন রিলেশন টু ভ্যালু কোনটাকে বলবো? দেখো যে যখন আমাদের মূল্যবোধ আমাদের কাজকে, আমাদের কর্মকে, যখন কোনো ভ্যালুস আমাদের কাজকে কন্ট্রোল করবে। যেমন কিছু কিছু কাজ আমরা করে থাকি আমরা নির্দিষ্ট মূল্যবোধ অনুযায়ী, তাহলে ভ্যালুসটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। কিছু কিছু কাজ আমরা করে থাকি কিছু মূল্যবোধ অনুযায়ী, যেখানে সেই মূল্যবোধকে সামনে রেখে আমরা কাজ করে থাকি। যেমন একটা উদাহরণ যদি দিই, দেখো যে যেমন ডুবন্ত জাহাজে দেখো
ডুবন্ত জাহাজের যে নাবিক থাকে, নাবিকের যদি ক্যাপ্টেন থাকে, যে জাহাজের যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন কিন্তু সব যাত্রীকে যদি রক্ষা করতে অপারগ হয়, তাহলে কিন্তু নিজের জীবন রক্ষার সুযোগটাকেও তিনি ত্যাগ করেন। তাহলে সেই ডুবন্ত জাহাজে থেকে নিজেও কিন্তু নিমজ্জিত হন। দিস ইজ ভ্যালুস। তাহলে ভ্যালুকে সামনে রেখে যখন কোনো কাজ হবে বা কোনো কর্ম বা কোনো ক্রিয়া করবে, তখন সেটা কিন্তু আমরা বলছি রেশনাল অ্যাকশন রিলেশন টু ভ্যালু, বা যেটাকে আমরা বলবো মূল্যবোধ প্রভাবিত ক্রিয়া। এই মূল্যবোধ প্রভাবিত ক্রিয়া কিন্তু আমরা জাহাজের ক্যাপ্টেনের ক্ষেত্রে দেখে থাকি। নেক্সট হচ্ছে রেশনাল অ্যাকশন রিলেশন টু গোল, অর্থাৎ আমরা প্রত্যেকেই আমাদের কাজের একটা লক্ষ্য থাকে, তাই তো? অর্থাৎ একটা গোলকে সামনে রেখে আমরা কি কাজ করে থাকি। তাহলে সেই একটা গোলকে সামনে রেখে আমরা যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য, নির্দিষ্ট গোলে পৌঁছানোর জন্য যখন আমরা কিছু কাজ করি বা আমাদের উপযুক্ত পন্থাকে বেছে নিই, যে পন্থাটা মনে করি আমাদের গোলটাকে অ্যাচিভ করতে হলে সেই পন্থাটাকে অবলম্বন করতে হবে, সেই পন্থা সবচেয়ে উপযুক্ত বলে মনে করি, তাকেই বরণ করি, তাই না? যেমন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, যেমন WBCS এর যারা রয়েছে, তাহলে WBCS এর A এবং B গ্রুপ পাওয়ার জন্যই কিন্তু তোমরা কি করছো, অপশনালটা পড়ছো, তাই তো? তাহলে এই অপশনালটা পড়ছো, বা যারা বিএসসি বা যারা বিএসসি তে পড়ছো, যারা বিএ পড়ছো, তারাও কিন্তু তাদের বিএ ডিগ্রিটা পাওয়ার জন্য কিন্তু পড়াশোনা করছো, তাই তো? একটা নির্দিষ্ট গোল, সেই গোলটাকে সামনে রেখে পড়াশোনা করছো, তো সেটা হচ্ছে আমাদের রেশনাল অ্যাকশন রিলেশন টু গোল। আর নাম্বার 3 হচ্ছে এফেক্টিভ অ্যাকশন। এফেক্টিভ অ্যাকশনের ক্ষেত্রে কি এফেকশন থাকবে। এফেকশন কি? এফেকশনের মধ্যে আমাদের কি কি থাকবে, যেটাকে আমরা বললাম হৃদয় আবেগ সংজাত ক্রিয়া। হৃদয় আবেগ ইমোশন থাকবে। ইমোশনের মধ্যে কোন কোনগুলোকে দিতে পারি? আমাদের সমস্ত ইমোশন আমাদেরকে সেটাকে কন্ট্রোল করবে। ইমোশন যখন আমাদের অ্যাকশনটাকে কন্ট্রোল করছে, তাই তো? ইমোশন যখন আমাদের অ্যাকশনটাকে কন্ট্রোল করছে, তখন আমরা সেটাকে বলছি এফেক্টিভ অ্যাকশন। যেমন কোনো মা সন্তানের উপর রেগে গিয়ে যদি কিলচর মারে, তাহলে সেই অ্যাকশনটা কিন্তু অবভিয়াসলি তার এফেক্টিভ অ্যাকশন বলবো। সেটা কিন্তু ইমোশনের বেসিসে করে, এবং এবার এই ধরনের কাজকে বলছেন এফেক্টিভ অ্যাকশন বা ইমোশনাল অ্যাকশন, বা যেটাকে আমরা বাংলায় বলছি হৃদয় আবেগ সংজাত ক্রিয়া। এবং নাম্বার 4 তিনি যে ক্রিয়াটির কথা বললেন, সেই ক্রিয়াটি হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাকশন। ট্র্যাডিশনাল অ্যাকশন মানে কি থাকবে? মেইন বেসিস হচ্ছে ট্র্যাডিশন। ঐতিহ্য। অর্থাৎ ঐতিহ্য কোনটা? ঐতিহ্য যে সাবেকি কিছু প্রথা, সাবেকি কিছু রীতিনীতি, যে রীতিনীতিগুলো কি হচ্ছে দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে, তাই তো? সেই রীতিনীতিগুলো দীর্ঘদিন ধরে পালিত আসছে। সেই রীতিনীতিগুলো যখন আমাদের কোনো অ্যাকশনকে, আমাদের কোনো ক্রিয়াকে কন্ট্রোল করছে, কিছু সাবেকি প্রথা যখন আমাদের ক্রিয়াকে কন্ট্রোল করছে বা আমাদের সামাজিক কিছু কাজকর্মকে কন্ট্রোল করছে, তখন সেই কাজকর্মগুলোকে বা সেই ক্রিয়াকে আমরা বলছি ট্র্যাডিশনাল অ্যাকশন বা ঐতিহ্যমূলক বা ঐতিহ্য অনুসারী ক্রিয়া। ক্লিয়ার? যেখানে ট্র্যাডিশনটা হচ্ছে মূল বেসিস। একটা উদাহরণস্বরূপ কি বলতে পারি? যেমন আমাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, রিলিজিয়াস ফাংশন, আর কি যে কোনো উৎসব, যে কোনো রিলিজিয়ান উৎসব দীর্ঘকালীন ব্যাপী দীর্ঘকাল ধরে পালিত হয়ে আসছে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না, সেগুলোই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল অ্যাকশন। তো এই চারটি অ্যাকশনের মধ্য দিয়ে তিনি তার অ্যাকশনটাকে বোঝাতে চেয়েছেন। এবং তারপরেও তিনি আরেকটি ওয়ার্ডের কথা বলেছেন, যে ওয়ার্ডটাকে আমরা বলছি ভেটসতেহেন। এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? যে সমাজতত্ত্ববিদকে তিনি অ্যাকচুয়ালি সমাজতত্ত্ববিদকে যদি আমরা
সামাজিক ক্রিয়া সঠিকভাবে অনুধাবন করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু তাকে অন্যের কল্পনায় নিজেকে ক্রিয়ারত ব্যক্তির জায়গায় উপস্থাপন করতে হবে। কি করতে হবে? যে কল্পনায় নিজেকে কি করতে হবে, যে ক্রিয়ারত ব্যক্তি তার জায়গায় উপস্থাপিত করতে হবে, এবং তার যে অবস্থান, এটা এই ব্যক্তির অবস্থানে আমি নিজেকে বসিয়ে তার অবস্থান সম্পর্কে আমাকে, তার অবস্থানটাকে আমাকে অনুধাবন করতে হবে। অনুধাবন করার সঙ্গে সঙ্গে, অনুধাবন যখনই আমি করতে পারবো, সহানুভূতির সঙ্গে যদি আমি বিচার করতে পারি যে সেই ক্রিয়ারত ব্যক্তির জায়গায় সে নিজে থাকলে কি কারণে কিভাবে কাজটি করত, এবং এই ধরনের কাজকে যখন বুঝতে চাইবে, তখন কি সহানুভূতি সম্পন্ন এবং একটা অন্তর্দর্শনমূলক একটা মর্মগ্রহণের মধ্য দিয়েই কিন্তু তিনি এই বোঝানোর জন্য, মর্মগ্রহণের পদ্ধতিটাকে বোঝানোর জন্য এভারস্টেইন কথাটা ইউজ করছেন, যে একটা ক্রিয়ারত ব্যক্তির জায়গায় নিজেকে বসিয়ে আমি থাকলে সেই কাজটি কেমন ভাবে করতাম, বা সেটাকে অনুধাবন কেমন ভাবে করতাম, সেই বিষয়টাকে বোঝাতে গিয়েই কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করছেন। ঠিক আছে, সোশ্যাল অ্যাকশনের এই কয়েকটি বিষয়ের মধ্য দিয়েই তিনি কিন্তু সোশ্যাল অ্যাকশনটাকে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য চোখ রাখো অবশ্যই। থ্যাংক ইউ।